আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নেমে কাজ হারানোর অভিযোগ নদিয়ার রানাঘাট পুরসভার দুই কর্মীর। গত 28 আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। অভিযোগ, এর পরের দিনই পুরসভার কাজে যোগ দিতে বারণ করা হয় তাদের। পুজোর মুখে কাজ হারিয়ে আর্থিক অনটনের দুই পুরকর্মী। ঘটনায় রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জির কাছে লিখিত অভিযোগ জানান ওই দুই পুরকর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেন পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপ, আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামায় প্রতিবাদ করায় কাজ হারানোর অভিযোগ উঠছে এবং এই অভিযোগ তুলেছেন রানাঘাট পুরসভার দুই কর্মী। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো রূপা, গত মাসের 28 তারিখে গোটা রাজ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু পা মিলিয়েছিল রানাঘাটের পৌরসভার দুজন অস্থায়ী কর্মী। একজনের নাম হচ্ছে দীপায়ন গোস্বামী, আর একজনের নাম হচ্ছে দেবব্রত ঘোষ। এই দুজনকে কিন্তু তার পরের দিন কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে রানাঘাট পৌরসভার যিনি পৌর প্রধান আছেন কৌশল বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু জানান যে এরা দীর্ঘদিন ধরেই কিন্তু কাজে ঠিক মতো আসেন না, যার কারণে কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে দপ্তরের তরফ থেকে। তবে এই বিষয়ে কিন্তু যথারীতি পুজোর সময় কাজ হারিয়ে কিন্তু ক্ষোভের মুখে কিন্তু দুজন যিনি হচ্ছে দীপা গোস্বামী এবং হচ্ছে দেবব্রত ঘোষ, এই দুজন কিন্তু ক্ষোভ দেখিয়েছেন এই বিষয়ে। রূপা, একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গেই থাকো। পুরসভার দুই কর্মীর ঠিক কি কি অভিযোগ রয়েছে প্রথমে শোনাবো এবং এরপর শোনাবো পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। 28 তারিখ যে বন্ধ হয়েছিল তিলোত্তমার বিচারের দাবিতে, সেই বন্ধের সমর্থনে রানাঘাট পৌরসভার কাজ শেষ করে বন্ধের সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চায়নি, কোনো সদুত্তর দেননি যে কেন বসালো, যে কী জন্য বসালো, পরবর্তী কবে নেবেন। বললো তুই এখন কদিন বস থাক, পরে তোকে ডেকে নেব। এলাকাবাসী আমাদের যখন তখন রাস্তায় বলছেন যে ড্রেন পরিষ্কার হচ্ছে না, অনিয়মিত পরিষ্কার, আবর্জনা উঠছে না। এবার তারপর আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এবং পুজোর সামনে আমাদের মাইনেও বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সব দিক দিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়েও দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি, বাধাপ্রাপ্ত করেছি, এরকম টাইপের কেস দেওয়া হয়। সো কেসে আমরা জামিন নিয়েছি। আমার একটাই দাবি যে আমরা যে কাজটার জন্য বেরিয়েছিলাম, যে একটা নোবেল কজ, তিলোত্তমার বিচারের দাবি, তো তার জন্য তো সারা পৃথিবীর মানুষ আজকে দাবি চাইছে বা বিচার চাইছে। তো আমরা সেই বিচারটা চেয়েছিলাম, তার জন্য আমাকে বসিয়েও দেওয়া হয়েছে এবং কেসও করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে আমি বুঝে উঠতে পারলাম না। তো আমার একটাই কথা যে সারা পৃথিবীর মানুষ যখন এই নোবেল কজ নিয়ে যখন পথে নেমেছে, তখন আমরা নামার ফলে আমাদের উপর এরকমভাবে একটা খাঁড়া কেন নেমে। অভয়ের আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, তার জন্য কোনো কারোর কাজ গেছে রানাঘাট প্রিন্সিপাল আমরা তাদের কাছ থেকে প্রথম শুনলাম, জানা নেই। আপনারা যাদের কথা বলছেন, একজন আমাদের ওই ডেঙ্গুর কাজ করে, তাদের 6-7 মাসের কাজ, তাদের কাজ। একটা ডেলি ডোজের কর্মচারী আছে, কি গোস্বামী জানি না। যাই হোক, ডিপার্টমেন্ট থেকে, আমাদের কনজারভেশন ডিপার্টমেন্ট থেকে একটা ওয়ার্ড এসে সুপারভাইজার, কিন্তু এখানে এসে সে হাজিরা দিয়ে কাজে চলে যায়, সে কাজ করে না। তার নামে দীর্ঘদিন ধরে অভিযোগ, সেই ডিপার্টমেন্টাল অভিযোগ আমাদের কাছে এসছে। সেই অভিযোগ 5ই আগস্টে, আমার কাছেই রয়েছে এটা, 5ই আগস্ট সেই অভিযোগটা আমার কাছে আসে। অভিযোগ করে ব্যবস্থা নিয়ে ওরাই বসিয়ে দিয়েছে, যে ফাঁকিবাজ স্টাফ, সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি তো প্রথম শুনছি এটা নতুন করে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপকে ধন্যবাদ জানাচ্ছি।